চলো তোমাদের আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করা যাক। আজ করব চিকেনের লাল লাল ঝোল। প্রথমে কড়াই তেল দেবে, বেশি করে একটু তেল দিও। আমরা তো অনেকগুলো মানুষ খাবো, তাই একটু বেশি করে আলু নিয়েছি, নিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাইজা নিলাম। তারপরে কড়া থেকে আলুগুলো তুইয়া নিয়া তেল দিয়ে, শুকনা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়া, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে লালচে করে ভাজতে হবা। তারপরে ভালো করে নাড়বা, নেড়ে নেড়ে একটু নুন দিবা, নুন দিয়ে ভালো করে ভাইজা নিয়ে তার মধ্যে দিয়ে দিবা টমাটম। আমার আবার একটু তেল তেল লাগে, তাই আমি একটু বেশি করে তেল দিয়ে নিলাম। তারপরে দেব আদা আর রসুন, দিয়ে ভালো করে মশলাটাকে কইসা কইসা মশলাগুলো দিতে থাকুম। দেব হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, আর দিমু বেশি কইরা লবণ। দিয়া ভালো করে নেড়ে 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 কষে নেব। কষা হয়ে হয়ে এলে যখন দেখবে কড়াই মশলাটা লাইগা যাচ্ছে, তখন একটু গরম জল কইরা নিব। গরম জলটা একটু দিয়া তারপরে মশলাটাকে ভালো কইরা কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবে তেল ছেড়ে দিচ্ছে, তখনই দিয়ে দিমু মাংসগুলা দিয়া ভালো করে কষাবেন। কইসা কইসা যখন দেখবেন গায়ের কালারটা চেঞ্জ হচ্ছে, তখন দিয়া দিমু আলু ভাজাগুলো দেওয়ার পর ভালো করে আরো কিছুক্ষণ কইসা নিমু। নেয়ার পরে গ্যাসের অপর পারে গরম জল করতে দিছিলাম, সেইটা ঢাইলা দিমু। দিয়া 15 থেকে 20 মিনিট একটু সিদ্ধ হতে দিমু। তারপরে রেডি মাংসের লাল লাল ঝোল। এবার আমরা খাইতে বইসা পড়েছি, আপনারাও খেয়ে নিন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন কিন্তু, আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লেগেছে। পরে আবার কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা, ভালো থাকবেন সবাই।